আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখতে পাচ্ছেন আমি আমার দুই মেয়ের সাথে নিয়ে রিকশায় ভ্রমণ করতেছি। আজকে দুই মেয়েকে নিয়ে তাদেরকে সাথে নিয়ে টোটাল কাপাসিয়া রিকশায় ঘুরব। কাপাসিয়া বাজার থেকে কলেজ রোড হয়ে পাঁচতলা মোড় হয়ে উপজেলা মোড় হয়ে আবার বাসায় ফিরে আসব। রিকশায় ওঠার পর আমার ছোট মেয়েটা খুবই এক্সাইটেড যে আমি কোথায় যাচ্ছি। গাড়িতে উঠলে এমনিতেই ছোট বাচ্চা কাচ্চা খুশি হয়ে যায়। তারপর আমার ছোট মেয়ে আমার সাথে ওর আম্মু সারা অনেক দিন পর এবং জন্মের পর প্রথম আমার সাথে একা একা রাস্তায় বের হয়েছে আমার বড় মেয়ের সাথে নিয়ে। প্রত্যেকটি বাবারই তার সন্তানদেরকে সময় দিতে হবে। সন্তানদেরকে সময় না দিলে আপনার সন্তান কোথায় কী করতেছে, কোথায় যাচ্ছে এদিকে নজর রাখতে পারবেন না। তাদেরকে আপনার অবশ্যই সময় দিতে হবে। ফ্রেন্ডলি সময় বের করে ফ্রেন্ডলির মতন ব্যবহার করতে হবে। সুখে দুঃখে সমস্ত কিছু তাদের সাথে অংশীদার করতে হবে। তাদের সাথে খেলাধুলা করতে হবে। তাদের সাথে বেড়ায় বিভিন্ন জায়গায় যাইতে হবে। তাদেরকে বিভিন্ন জায়গায় আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে টোটালি তাদের খোঁজখবর বাবা মাকেই রাখতে হবে। পুরুষ মানুষের সবারই কর্মব্যস্ততা আছে, তেমন আমারও কর্মব্যস্ততা আছে। এমনকি শুক্রবার আমাদেরকে ডিউটি করতে হয়। তারপরে এই মধ্যেই আমার সন্তানদেরকে নিয়ে একটু বের হয়েছি। এসে রাস্তায় এসে দেখি প্রচুর ভাঙা। বর্তমান রাস্তাঘাটে এমন অবস্থা হয়েছে যে যেখানে যাই সেখানে ভাঙা। রাস্তাঘাট আবার মেরামতের পরিকল্পনা সরকারের নেওয়া উচিত। রাস্তাঘাট ভালো না থাকলে আপনি স্বাচ্ছন্দ্য চলাচলও করতে পারবেন না। আমার ছোট্ট মেয়ে হাসিবা, যে তার আম্মাকে ছাড়া 1 মিনিটও কখনো থাকে নাই, আজকে আমার সাথে প্রায় আধা ঘন্টার বেশি হবে সে একা একা আমার সাথে আছে। আজকালকে বাচ্চারা টোটালি মোবাইলে আসক্ত, কারণ তারা খেলাধুলায় মগ্ন নেই আমাদের মতন আগে যারা খেলাধুলা করতাম। টোটালি বাচ্চা কাছে আজকে খেলাধুলা থেকে দূরে সরে মোবাইলে আসক্ত হয়েছে। তাদেরকে এই জন্য তাদেরকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা দরকার, খেলাধুলার ব্যবস্থা করা দরকার। তাদেরকে সময় বের করে তাদেরকে সময় দেওয়া উচিত। যাই হোক, আমার পেজটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ছোট্ট মেয়ে বড় মেয়ের জন্য সবার জন্যই দোয়া করবেন। আসলে আমার ভিডিও করতে অনেক ধরনের কষ্ট হয়, কারণ আমি বাসায় একা একা, আর কেউ আমার ভিডিও করে না। আমি যেখানে যাই সেখানে একা একাই ভিডিও করি, একা একাই এডিট করি এবং নিজেই আবার ফেসবুকে ছাড়ি। এই জন্য দয়া করে আমার পেজটা একটু ফলো দিয়ে সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বিশেষ করে আপনারা নিরাপদে পথ চলা করবেন সবসময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।